যে কে সৈনিক তৈরি করার আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি। সেইখানে আমরা ছোট বাচ্চাদেরকে একদম এই যে ছোট ছোট এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে শিক্ষা ব্যবস্থা সেভাবে আমরা প্রফেটিক যে ব্যবস্থা সেইভাবে আমরা মাদ্রাসা দিব। সেখান থেকে ছোটোবেলা থেকে তাদেরকে গড়ে তোলা হবে যে ওখানে পরীক্ষা থাকবে না, কোনো পারফরমেন্সের উপরে তার রেজাল্ট আসবে। সে নামাজ পড়েছে কিনা, আমল ঠিক আছে কিনা, সত্যবাদিতা, হ্যাঁ, তার এইসব আমলের উপরে তার মার্কিং হবে। প্রতিদিনের আমল এখানে সিসি ক্যামেরায় সব রেকর্ড হবে এবং তার আমলের উপরে তার মার্কিং হবে। সে তাহাজ্জুদ পড়ছে কিনা, হ্যাঁ, সে কতক্ষণ কোরআন তেলাওয়াত করতেছে। তারপরে টিচাররা তাকে শেখাবেন এবং প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন। সেটা সে প্র্যাকটিক্যালি শিখে অ্যাপ্লাই করবে, শিখবে অ্যাপ্লাই করবে। সে মুখস্থ রাখার কিছু নেই, শিখবে অ্যাপ্লাই করবে। এবার বুঝতে পারছেন? এর ছাড়া তারপর আস্তে আস্তে তাকে বিষয়ভিত্তিক যে জ্ঞান দরকার, যে ডাক্তারি লাইনে যাবে, তাকে ছোটোবেলা থেকে ওই ধরনের সাবজেক্টে গড়ে তোলা। তার জন্যে ইংরেজি লাগবে, তার জন্য বায়োলজি লাগবে, তার জন্যে অঙ্ক লাগবে, বায়োস্ট্যাটিস্টিক্সের জন্য লাগবে, তার কেমিস্ট্রি লাগবে ইত্যাদি। তাকে ওইভাবে করে, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে তাদের ছোটোবেলা থেকে ওই লাইনে তাদেরকে গড়ে তোলা হবে। তো এইভাবে ছোটোবেলা থেকে তাদেরকে, যারা আলেম লাইনে যাবে তাদেরকে ছোটোবেলা থেকে বিজ্ঞান, তারপরে ইসলাম, কোরআন হাদিস, তারপর হচ্ছে সায়েন্সের নলেজ, এআই এর নলেজ, তারপর হচ্ছে আইটির নলেজ, সব কিছু তাদেরকে ছোটোবেলা থেকেই ওভাবে আইটি সেকশনে মানে ইনফরমেশন টেকনোলজির একদম পিচ্চিকাল থেকে দেওয়া হবে তাদেরকে, যে তারা যেন যে কোনো জিনিস খুঁজে বাইর করতে পারে সত্যটা। ওরা সবাই এআই ব্যবহার করবে একদম ছোটোবেলা থেকে। ওরা যে কোনো জিনিস বললে এটা বাইর করে দাও, তো এই সম্পর্কে সকল তথ্য বাইর করে দেবে। অথেন্টিক কিনা আমাকে দেখাও, ওরা দেখাবে, সেটা দেখাতে পারবে। মানে সবাইকে স্মার্ট হইতে হবে। শুধু তারা আরবিতে কথা বলবে, তারা ইংরেজিতে কথা বলবে, তারা বাংলাতে তো কথা বলবেই, হ্যাঁ, 3টা ভাষা তাদের দখলে থাকবে। তো এইভাবে এবং সব কিছু আমরা আমাদের একটা ইসের ভিতরে করব। এবং ওখানে যত বাচ্চা আছে যাদের আর্থিক মানে নেই, তো আমাদের ওদেরকে পড়াশোনা, চাকরি বাকরি প্রতিষ্ঠিত করা পর্যন্ত আমাদের দায়িত্ব। মানে সে এতিমখানা, এটা ওইরকম হবে না। মানে যে বাচ্চার সহযোগিতা দরকার তাকে, তার পরিবারকে পর্যন্ত, তাদের পরিবারকে এস্টাবলিশ করা, পরিবারের ইনকাম বাড়ানো। কারণ যে বাচ্চা এদিকে মজায় থাকবে, সে এত সুন্দর পরিবেশে থাকবে, ওর বাবা মা খেতে পায় না, তা তো হবে না। তো বাবা মাকে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবং পরবর্তীতে আমাদের লাইনের মেডিকেল কলেজে মানে তারা এই ধরনের শিখবে, মেডিকেল মানে ওগুলোও শিখবে, এগুলোও শিখবে, এবং আলটিমেটলি তাদের টার্গেট হবে রুগী সুস্থ করা, রুগীকে রুগী হিসেবে পোষা নয়। তো এরকম আমরা মানে আস্তে আস্তে এটাকে বড় করে একবার এলাকা হয়ে যাবে একটা, ইনশাল্লাহ। কারণ এটা যেহেতু কারো কাছে ওরকম নাই, সো এটা ইউনিক জিনিস হবে, আর এটা হতেই হবে ইনশাল্লাহ। কি বলেন? হ্যাঁ, তো এটা আমাদের হইতে হবে, আমাদের করে দেখাইতে হবে এটা ইনশাল্লাহ। যে যে শিক্ষা ব্যবস্থা কিভাবে করে, মানে মানুষ শিখবে কি পরীক্ষা দিয়ে শিখবে নাকি এমনি সে সব জানে, ব্যাপারটা বুঝতে পারছেন? তার আমলে আসতে হবে। যেমন অনেকে আছে ইংরেজি পড়াইছে এতদিন ধরে, একটা মাস্টার্সের ছেলে আসেন, সে সঠিকভাবে, আমি তো পারি না ইংরেজি সঠিকভাবে বলতে। কেন? কারণ আমাদের ছোটোবেলা থেকে যদি স্পিকিং শেখানো হইতো, কথা বলতো, তাহলেই শেষ, তাহলেই হয়ে যাইতো। আমরা কত পড়িয়া শুনিয়া, গ্রামার পড়িয়া, হ্যাঁ, কত ন্যারেশন ভয়েস, কত কিছু কইরা ফাটায় ফেলাইছে, কিন্তু মুখ দিয়ে একটা বাড়ি মারলো, বোমা মারলো, একটা শব্দ বেরোয় না। বুঝতে পারছেন? কারণ আর বাংলা ভাষা আমি কীভাবে শিখছি? কোন বই পড়ে? মা, বা, হ্যাঁ, পা পা, এই শিখে ফেলছি, মা বাবা, ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এইভাবে ভাষা তো এইভাবে শেখে মানুষ, বলতে বলতে। ভাষা কোনোদিন বই পড়ে শেখে কেউ? তো এটা বলতে বলতে শিখে। তা আমরা যে জিনিস বলতে বলতে শিখে, করতে করতে শিখে, সেভাবে তাকে সেভাবে শেখাবো। বুঝতে পারছেন? আর পরীক্ষা হলো লাস্টে, যখন ওই যে এসএসসি এইচএসসি যে পরীক্ষা দিতেই হবে, যেগুলো মেডিকেলে চান্স পেতে, তখন তাদেরকে ওই পরীক্ষা, কিন্তু ওই পরীক্ষার প্রস্তুতি আমরা নিব একদম এইটুক থাকতে। এখন থেকেও মেডিকেলের ভর্তি পরীক্ষা কী হবে, আর এসএসসি এইচএসসি এখন থেকে ওই সিলেবাসের মধ্যে এখন থেকে আসবে। ওর সিলেবাস শেষ হয়ে যাবে ওর ওই 9-এ 10-এ ওঠার অনেক আগে। মানে ওখানে পরীক্ষা হলে বসবে আর খালি সবচেয়ে ভালো রেজাল্টটা নিয়ে চলে আসবে। মানে ওখানে কোনো অপশন থাকবে না যে মানে খারাপ কোনো কিছু করার, কারণ ও সব জানবে এগুলো আগে থেকে, একদম ছোটোবেলা থেকে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।